হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের লাইভে যুক্ত আছেন সবাইকে মানুষের জন্য 2.0 পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। মূলত আজকে একটা পুরীর জঙ্গলে আমরা অবস্থান করতেছি। আমরা এখানে প্রায় আজকে আমার কতটা পেরেশানির মধ্যে যাচ্ছে আপনারা সবাই ভালো মতো জানেন। তারপরও আজকে ওয়েদার এতটা খারাপ, তারপরেও এই জায়গায় আসতে কেন বাধ্য হয়েছি? কারণ হচ্ছে যে এই জায়গায় মানে আমাকে ডাইরেক্ট এইভাবে বলা হয়েছে যে পরী এসে এই জায়গায় বিভিন্ন মানুষজনের সমস্যার সৃষ্টি করতেছে। পরী এসে যখন সমস্যার সৃষ্টি করে সেটা কি ধরনের সমস্যা হতে পারে সেটা কিন্তু আপনাদের ভালো মতো জানা আছে। বাতাসটা আসলো ভাই সুমন ভাই, ভাই ঘটনা হচ্ছে যে জায়গাটা কিন্তু একদম হন্টেড জায়গা, হ্যাঁ। জি ভাই এবং পরী আসলে কোন জায়গায় থাকে? যে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাগান, সুন্দর সুন্দর গাছ আছে, জি এই ভাই জায়গাগুলোতে কিন্তু পরিবেশ থাকে। তবে এখানে আসার পর আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু সুন্দর সুন্দর নির্জন একটা জায়গা ভাই, খুব নির্জন, একদম সুন্দর। সুন্দর ছিমছাম অবস্থা কিন্তু। জি ভাই আর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তারপরেও কিন্তু আমি এখানে আসতে বাধ্য হয়েছি। ইনশাল্লাহ আমাদের জন্য সবাই প্রাণ খুলে দোয়া করেন। আমরা শুধু আজকে এখান থেকে মানে দেখবো যে আসলে আমাদের সাথে সেরকম কোনো ঘটনা বা পরীর সাথে আমাদের কোনো সাক্ষাৎ হয় কিনা। জি ভাই ভাই আগে আছে। জি ভাই আরেকটা জিনিস ভাই, বাগানে পৌঁছায় সারি কিন্তু আমরা হিমেল হিমেল একটা বাতাসের অনুভব পাচ্ছি। হ্যাঁ, এখানে তো অনেকগুলো আম গাছ। কোন ভাই আগে আছে? জি ভাই এখানে কিন্তু অনেকগুলা গাছ আছে, হ্যাঁ। জি ভাই চতুর সাইডে শুধু গাছ আর গাছ। বিশেষ করে আম গাছ, মানে ফল গাছই বেশি ভাই। বাঁশ বাগান আছে, এর পিছনে একটা বাঁশ বাগান আছে। জি ভাই মানে জঙ্গল তো জঙ্গলই, হ্যাঁ। জি ভাই কিন্তু মানে বাইরের থেকে যেরকমটা মনে হচ্ছিল, ভিতরে আসার পরে কিন্তু সেরকমটা মানে অনুভব হচ্ছে না যে আসলে এই জায়গাতে পরীর বসবাস। তবে ভাই ঢুকে সেরে যেরকম বাতাস অনুভব পাইছি, এখন সেটা আর পাচ্ছি না। নাই ভাই, পরি বলতে তো মনে হয় মহিলা বোঝায় না ভাই। হ্যাঁ, আসলে পরীর সাক্ষাৎ সহজে সবার সাথে মিলে না ভাই। পরী আসলে এমন একটা জিনিস যে পরী যদি মনে করে কাউকে পছন্দ হয়েছে বা পরী যদি মনে করে যে এই ব্যক্তিকে তাদের দরকার, জি আমি শুনছি তাহলে কিন্তু ওরা ওদের মতো ব্যবস্থা করে। জি ভাই আমি শুনছি উঠাও নিয়ে যায় না। হ্যাঁ, তো অনেকটা সাবধানে কাজ করতে হবে। কারণ হচ্ছে যে আমরা চারজন কিন্তু বাগানের মধ্যে অবস্থান করতেছি। জি ভাই যে কোনো সময় যে কোনো পরিবেশ পরিস্থিতি কিন্তু আমাদের উপর আক্রমণ হতে পারে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। জি ভাই অবশ্যই ভাই। তাদের কথা যদি সত্য হয়, হ্যাঁ ভাই যারা আমাকে ইনফর্ম দিতে তাদের কথা যদি সত্য হয়। এদিকে আসো শাকিব ভাই, গাছটা তো বিশাল বড় গাছ ভাই। এপাশে পানের একটা বরফ দেখা যাচ্ছে। জি ভাই বৃষ্টিও তো মনে হয় প্রচুর বৃষ্টি হয়েছে ভাই, পানি বেঁধে গেছে বাগানের মধ্যে। তো ইনশাল্লাহ ভয় করার কিছু নাই, হ্যাঁ। আর মানুষ তো মনে হয় যাওয়া আসা করে যে পানির বড় যেখানে হ্যাঁ, পানির প্রচুর বড়। লাগে। মানুষ যাওয়া আসা করে জন্যই তো আমি ইনফর্মটা পাইছি। যদি মানুষ যাওয়া আসা না করতে তাহলে তো আমাকে ইনফর্মটা দিতে পারতো না। কোন ভাই? ভাই এদিকে এই সাইডে একটা নালা দেখা যাচ্ছে, বুঝছেন? জি ভাই
আমরা এই দিক থেকে একটু মনে হয় ঘুরে আসা দরকার। হ্যাঁ, হ্যাঁ ভাই, ঘুরে আসার পরে এই সাইডে হচ্ছে আরো ভয়ানক জঙ্গলের মতো মনে হচ্ছে, যে বাঁশ বাগান সহকারে বিভিন্ন ধরনের গাছপালা এখানে দেখা যাচ্ছে। আমরা ভাই। এই সাইডটা চতুর্পাশটাই দেখা উচিত ভাই আমাদের। গ্যাপটা মনে হচ্ছে দেখা দরকার। বন্ধু সাবধানে, হ্যাঁ। জি ভাই। জলটা পার হতো সন্ধ্যা আসলে এদিকে আসে। জি ভাই। তো আমরা এই যে বাগানটার মধ্যে অবস্থান করতেছি। হ্যাঁ, বাগানটার মধ্যে অনেক ধরনের গাছগাছালি আছে, কিন্তু আসলে এখানে পরীর সন্ধান না হয় অন্য অন্য কোনো কিছুর সন্ধান, মানে তারা ঠিকঠাক মতো বলতে পারছে কিনা বা বুঝাইতে পারছে কিনা। হ্যাঁ, শিমল গাছও দেখা যায়, দুইটা শিমল গাছ আছে পাশাপাশি ছোট। ভাই এই পাশে একটা, ওই পাশে একটা ভাই, মানে অনেকটাই কাছাকাছি ভাই। আসলে সেরকমটা মনে হচ্ছে যে এই জায়গায় মানে পরীর আবির্ভাব হতে পারে। আমার তো মানে সেরকমটা বুঝে উঠতে পারছি না। তারপরও ভাই যেহেতু অনুসন্ধান আমাদেরকে জঙ্গলটা দিয়েছে কিন্তু ভাই, ভয়ঙ্কর ভাই। কিন্তু জঙ্গলটা ভয়ানক হলেও সৌন্দর্য আছে আবার। আর যে কথাটা বলতেছেন ভাই, সুন্দর জায়গা ছাড়া তো পরেরা থাকে না ভাই। মেঘেরও অবস্থা খারাপ খুব। ওই দিকে যাওয়া হয় না। যাবো, সব দিকে যাবো। সুন্দর গাছের চিত্রটা দেখো। হ্যাঁ ভাই। তবে সাবধান, পায়ের নিচে সবাই একটু খেয়াল করা লাগবে। হ্যাঁ, জি ভাই, বৃষ্টি হয়ে গেছে, সাপ পোকামাকড় ভাই। এটা বাঁশ বাগান, বাঁশ বাগানে তো অনেক বাঁশ বাগান এখানে। জি ভাই। যাই এদিকে আসো, এদিকে আসো। যাই ভাই, এটা হচ্ছে যে মানে আমি মানে আপনি কি বুঝতেছেন? আনুমানিক একটা ধারণা যেটা। এই নেন ভাই, নেন ভাই, নেন ভাই, এই নেন ভাই, নেন ভাই, আমার কে যেন ধরতে ভাই। শোন ভাই, ভাই শোন ভাই, ভাই ভাই ভাই, ভাই শোন ভাই, মন ভাই, ভাই স্থির হন ভাই, আপনি স্থির হন ভাই। হ্যাঁ, কি হয়েছে, কি হয়েছে আপনার? ভাই, ভাই, আল্লাহু আকবার, আল্লাহ। শোন ভাই, ভাই আপনি ওখানে কথা বলতে ভাই মনে হলো কে যেন আমাকে চাপকে ধরছে ভাই। কি বলেন? মানে দুই হাত মানে এমন ভাবে জড়ায় ধরছে পিছন থেকে, মনে হচ্ছে যে আমাকে কেউ যেন চাপটে ধরে রাখছে ভাই। আশ্চর্য ব্যাপার। আমরা তো এখানে সবাই আছি। হ্যাঁ ভাই, আমিও তো আপনাদের সামনেই রাখছি, ক্যামেরার সামনে রাখছি। ভাই, ভাই, শাকিল ভাই শাকিল কই ভাই? আল্লাহু আকবার। শাকিল ভাই, ভাই, হ্যাঁ শাকিল, শাকিল ভাই, আল্লাহু আকবার। ভাই, ভাই এখানে তো ভাই আপনারা কিন্তু সামনে আমাদের কথা সাথেই বলতেছিলেন ছিল। ভাই। থামেন 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 থামেন। শাকিল, আল্লাহু আকবার। হ্যাঁ শাকিল, ভাই, ভাই, শাকিল ভাই, শোন ভাই, জি ভাই। যাই 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 এদিকে আসো, এদিকে আসো, যাই এদিকে আসো। আমার কথা শোনো আগে। আমার যেটা মনে হচ্ছে সেটাই সঠিক। কারণ হচ্ছে যে আমার এখানে আসে আমি মনে হচ্ছে যে এই জায়গায় কোনো কিছু নাই, কিন্তু সুমন ভাইয়ের উপরে যখন আক্রমণ করে, সুমন ভাইকে যখন নিতে পারে নাই, আমার একটা ভাই আমাকে এমন ভাবে ধরছিল ভাই, আমি নিসমিকে যতই দাবতে চাচ্ছি ততই খালি মানে উপর দিয়ে খালি উঠাচ্ছে ভাই। শাকিল ভাই, আল্লাহু আকবার। শাকিল ভাই, শাকিল, শোন ভাই, ভাই, ভাই দেখতে এলাম। আল্লাহু আকবার। ওখানে থাক, ওখানে থাক। ভাই, শাকিল, হ্যাঁ শাকিল, ভাই, শাকিল, ভাই বাঁশ বাগানটা তো অনেক ঘন বাগান ভাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, শাকিল, এই শাকিল ভাই, আল্লাহু আকবার। শাকিল ভাই,
এই যাই তুমি এদিকে আসো, এদিকে আসো। যাই এই সাইডে যাও না, সাইডে যাও না, আল্লাহু আকবার সাইডে যাও না। আল্লাহু আকবার। নাইম ভাই এই শাকিল ভাই। তো ভাই আমি একটা জিনিস বুঝতে পারতেছি না ভাই, আপনারা সামনে আসলেন ভাই, একদম সামনে, আপনারা কিরকম ভাবে কথা বলতেছিলেন, এই মুহূর্তে আমাকে এমন ভাবে ধরছে ভাই, খালি উপর দিকে ওঠানোর চেষ্টা করতে ভাই, আমি যতই নিচে কিন্তু আপতেছি খালি উপর দিকে উঠাচ্ছে ভাই। ভাই শাকিল ভাই যেখান থেকে কি আসবে ওখানে চলেন ভাই। আল্লাহু আকবার ভাই। ভাই আপনি কিন্তু বললেন যে ভাই এরকম হওয়ার কথা না, কিন্তু দেখেন ভাই কি হয়ে গেল ভাই। মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। শাকিল ভাই কোথায় গেল ভাই? এই শাকিল ভাই, আপনি কিছু ভাই একটা আপনি করেন একটা ভাই। কিছু করেন ভাই। ভাই ব্যাগটা নিয়ে এসো, ব্যাগটা নিয়ে এসো, ব্যাগটা আল্লাহু নিয়ে এসো। আকবার। আল্লাহু আকবার। কোথায় টাকা মতো? ভাই চতুর সাইডে তো পানি ভাই, চতুর সাইডে পানি ভাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার ভাই। চালু করো, চালু করো, চালু করো। ভাই হঠাৎ করে এরকম হয়ে যাবে ভাই, আমরা কিন্তু বুঝতেই পারিনি ভাই। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শাকিল ভাই, আউযু বিল্লাহ কথা বলো না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নাইম ভাই, ভাই আল্লাহু আকবার ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই কিছুই তো বুঝতে পারতেছি না ভাই। আপনি চুপ থাকেন ভাই। জি ভাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সুমন ভাই, ভাই ঘটনা হচ্ছে যে উনি এখানে পরীর আবির্ভাব আছে। আল্লাহু আকবার। এখানে পরী আছে, এটা ভাই এর confirm। জন্যই কি আমাকে ধরছিল ভাই? হ্যাঁ, আপনাকে ধরছে, আপনাকে ধরে উনি উঠাই নিয়ে যেতে পারে নাই। জি ভাই। এর জন্য আপনাকে রেখে শাকিলকে টান দিয়ে উঠাই নিয়ে গেছে, ঠিক আছে? আল্লাহু আর আমি যেটা করছি,
যে হচ্ছে ওনাকে এই এরিয়া বন্ধ করে দিয়েছে, ঠিক আছে? জি ভাই। এই জায়গা থেকে এই বাগানের ভিতর থেকে ওনাকে যদি অল্প সময়ের মধ্যে টান দিয়ে নিয়ে যায় জি ভাই। তাহলে ভাই করার কিছু নাই। কি বলেন ভাই? আল্লাহু আকবার। আর যদি যদি আমার কাজ সঠিক হয়, আমার কাজ যদি সঠিক হয়, সঠিক সময়ে যদি হয়, জি ভাই। তাহলে ইনশাল্লাহ এই বাগানের ভিতর থেকে বের করতে পারবে না। এবং আমার কাছ থেকে কিন্তু দানব গেছে, জি ভাই। ঠিক আছে? দানব ওনাকে নিয়ে যেতে দেবে না, জি ভাই। এটা কনফার্ম থাকেন আপনি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ভাই, ভাই দানবের ওইদিকে আওয়াজ পাওয়া যাচ্ছে ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই, ভাই, ভাই আসতেছে মনে হয়। জি ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাকিল, 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 শোন ভাই, আপনি বসেন, আপনি বসেন। আল্লাহু আকবার। শাকিল, 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 এই শাকিল, শাকিল কথা ভাই বল। শাকিল তো কথা কয় না ভাই। আল্লাহু আকবার। ভাই, শাকিল, শাকিল ভাই। শাকিল, কি ঠিক আছে? হ্যাঁ, কি হয়েছে তোমার? কি হয়েছে কও, কি হয়েছে সেটা কও। মানে কি বুঝতে পারছো তুমি? কিছু বুঝতে পারছো? আমি কিছু জানি ভাই, আমার ঘাট ধুয়ে দাওয়া ফালাইলো, দাওয়া ফালা ভাই, তারপরে আমার আর কিছু মনে হচ্ছে খালি আমি হাওয়ায় ভাসছি ভাই। আল্লাহু আকবার। ভাই, আপনি কিছু ভুটানি রাত লাগছিল, আল্লাহু আকবার, আমি না থাকলে ওটা নিয়ে চলে যেত আজকে। আল্লাহু আকবার। আপনি জানেন এখানে কি থাকে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওস্তাদ, এখানে আর আপনি এক মুহূর্ত দেরি করবেন না। আচ্ছা দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনার সাথে কথা আছে, আপনি এদিকে আগে আসেন। এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব আপনার বের হয়ে যান। এখানকার পরিবেশ আসলে ভালো হ্যাঁ, খারাপ। খুবই খারাপ। আচ্ছা। এখানে আপনি তো জানেন পরি থাকে। আপনি কি জানেন কি পরি থাকে এখানে? কি পরি থাকে বলেন? এখানে লাল পরি একটা আর নীল পরি একটা থাকে। আল্লাহু আকবার, আল্লাহু ভাগ্য আকবার। ভালো আপনাদের সবার। ঠিক সময় আমাকে রেখেছেন। আর আর কোনো তথ্য পাইছেন আপনি? ওদের সাথে কি আর কোনো কিছু আছে? কি আছে না আছে সব কিছু ওদের সঙ্গে আমার সঙ্গে পরে আলোচনা করবেন। তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যান। ভাই আমার মনে হয় অনেকটাই সময় নাই ভাই। বিপদ হইতে পারে ভাই। এই জন্য দানব কিন্তু বলতেছে এখান থেকে তাড়াতাড়ি যাইতে ভাই। আপনি 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 এখানে থাকেন। শাকিল, কি অবস্থা তোমার? হ্যাঁ, উঠতে পারবে? হ্যাঁ, একটু চেষ্টা করো তো, দেখো তো উঠতে পারো কিনা। ঠিক আছে? হ্যাঁ, মানে হেঁটে যাওয়ার মতো পরিবেশ আছে কিনা? হ্যাঁ? আচ্ছা, বাগান থেকে আমি আপনাদের বের করে দেবো। চলেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো ইনশাল্লাহ আসলে দাঁড়ো দাঁড়ো, আমি নিচ্ছি। সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আপনি আপনি একটু সামনে আসেন, আপনি একটু সামনে আসেন। সবচাইতে বড় ব্যাপার হচ্ছে viewers, যে এই জায়গায় লাল পরি আর নীল পরির যেহেতু বসবাস, এই জায়গায় আসলে আমাদের মনে হয় না যে কোনো কিছু শরীরের জোর দিয়ে কোনো কিছু করা ঠিক হবে। জি ভাই। তবে আমি শুধু আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, আমরা বের হবো, আমরা বের হবো, আমরা বের হবো ইনশাল্লাহ। আগে আসুন, আগে। হ্যাঁ ভাই।
তো আমি আপনাদের কথা দিচ্ছি যে লাল পরি হোক নীল পরি হোক, আসলে হয়তো বা লাল পরি নীল পরি দুই বোন হতে পারে। ভাই একটা কথা বলবো ভাই, হ্যাঁ মানে মানে দানবের কথা অনুযায়ী বা আপনার কথা অনুযায়ী যেটা বুঝতে পারতেছি ভাই, মানে ওরা দুইজন মানে থেকে মনে হয় যুদ্ধ সময় মানে আমাকে একজন ধরছে আর শাকিলকে একজন ধরে নিয়ে চলে গেছে ভাই, এরকমই হবে ভাই। মানে আপনাকে ধরে দুর্বল করে নিয়ে হ্যাঁ ভাই, চোখের আড়াল মানে করে আড়াল করছে ভাই। ওকে উঠায় নিয়ে চলে গেছে, এরকমটা ঘটছে। ভাই কথা বলতে যে গাটা শিংড়ে যাচ্ছে ভাই। বসা ভালো হয়েছে ভাই। আল্লাহু আকবার। আমাকেও খালি মনে করেন যে খালি উপর দিকে টানছে ভাই। যাই হোক ইনশাআল্লাহ এই বাগানে এই সাইডে যাবো, আসেন এই সাইডে বেরোবো, ওই দিক দিয়ে আরো বিপজ্জনক হইতে পারে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু যালিমিন। আল্লাহু আকবার। যারা যাচ্ছে ওখানে দাঁড়ালে হবে ইনশাআল্লাহ, আমরা চলে যেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ওখানে তুমি একটু যাইতে পারবে? আল্লাহু আকবার। বসো, বসো। আল্লাহু আকবার। তো ইনশাআল্লাহ আমরা যেতে পারবেন ওস্তাদ? ইনশাআল্লাহ এই যে এই পাশে রাস্তা আছে, রাস্তা দিয়ে আমরা চলে যাবো ইনশাআল্লাহ। আমরা যে জায়গায় আসছিলাম আসলে অনেক ভয়ঙ্কর জায়গা, কিন্তু এই জায়গায় লাল পরি আর নীল পরি একসাথে থাকে এটা আসলে বোঝার মতো ক্ষমতা আমার ছিল না, বা ক্ষমতা থাকলেও হয়তো আমি বুঝতে পারিনি। পরি থাকে আমি একটু দেখতে আসছি, এইরকম ধরনের ঘটনা ঘটে যাবে বা আমি যে কোনো মূল্যে সেটা কিন্তু ঠেকাইছি ইনশাআল্লাহ। আর দানব সাথে ছিল বিধায় হয়তো বা আরও বেশি উপকার হয়েছে আমাদের জন্য। তো সবাই পান খেলে দোয়া করবেন। পরবর্তী এপিসোডে এখানে কিভাবে কি করতে হবে না হবে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আমি দানবকে ছেড়ে দিয়ে আমরা এখান থেকে চলে যাবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাহিদ ভাই পুরো শাকিলেক ধরো, তো শাকিলেক ধরো। আল্লাহু আকবার। তো ভিউয়ার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই প্রাণ খুলে দোয়া করবেন ইনশাআল্লাহ। পরবর্তী এপিসোডে অবশ্যই আপনাদের জানিয়ে আসবো যে লাল পরি এবং নীল পরির কী পরিবেশ করব বা কী করতে হবে না হবে আমি আপনাদেরকে জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোন ভাই রাখ।